আপনার এই কলিং এর যে বন্ধুরা করছে এটা একটা সিন্ডিকেটের কারণে, ঠিক আছে, মানে দুর্নীতির কারণে কলিং ভিসাটা বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে কলিং ভিসায় অনেক লোক মালয়েশিয়াতে আসতেছে, তাদের আসলে টিকিটের প্রয়োজন। এই মুহূর্তেই করছে কি বাংলাদেশ যে বিমান কর্তৃপক্ষ যারা আছে তারা সিন্ডিকেট তৈরি করে একটা টিকিটের দাম যে জায়গায় 10 থেকে 15,000, সেই টিকিটের দামটাই এখন তারা করে দিয়েছে 80 থেকে 90,000 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে দুঃখের বিষয়, আজকে এই বিষয়টা খুবই দুঃখের এবং খুবই মর্মাহত। আমি এই বিষয়টা নিয়ে খুবই দুঃখের বিষয়। এটা হচ্ছে যে আপনারা জানেন যে কলিং ভিসায় কিন্তু আমার যে সকল ভাই ব্রাদার মালয়েশিয়াতে আসতেছে অনেকেই কিন্তু আসলে মানে সিন্ডিকেটের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমের মধ্যে তারা আসলে জর্জরিত। আপনাদেরকে সাধারণ একটা বিষয় জানাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মালয়েশিয়াতে যে এই টিকিট নিয়ে যারা কিনা আসলে ইয়ার টিকিট নিয়ে বিশাল একটা সিন্ডিকেট চলতেছে, সব জায়গায় সিন্ডিকেট। একজন কর্মী সাধারণভাবে যদি আসে বিদেশে যদি আসবার চায়, সেই সিন্ডিকেটের প্রথম অংশ থেকে শুরু করে দেখা যাবে যে একটা পাসপোর্ট করতে সেখানে সিন্ডিকেট, এরপরে আপনি দেশের বাইরে আসবেন এজেন্সির কাছে দেবেন, এজেন্সির কাছে সিন্ডিকেট এজেন্সি, এরপরে আপনার যে বিদেশে আসবেন আপনি যে টিকিট যে কাটবেন সেই টিকিটের জায়গায় সিন্ডিকেট। এখন এই টিকিটের ব্যাপারটা আপনাদেরকে একটু বলি যে সিন্ডিকেটটা কত ঊর্ধ্বগতি চলে গেছে সেই ব্যাপারটা। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যদি আপনি মালয়েশিয়াতে আসেন এয়ার টিকিটে, সেই জায়গায় প্রায় 70 থেকে 80,000 টাকা সিঙ্গেল এন্ট্রি টিকিট, মানে শুধু সিঙ্গেল টিকিট। আপনি শুধু ঢাকাতে মালয়েশিয়াতে আসবেন, এই জায়গায় আপনার 70 থেকে 80,000 টাকা। তাহলে কত বড় সিন্ডিকেট। আর এখন আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনি যদি সেম কাজটাই মালয়েশিয়া থেকে আপনি যদি বাংলাদেশে যান, সেই ক্ষেত্রে আপনার মাত্র 10 থেকে 15,000 টাকা টিকিটের দাম, মাত্র 10 থেকে 15,000 টাকা হাইয়েস্ট, ভালো একদম ভালো টিকিট। তাহলে এখন দেখেন আমাদের দেশের অবস্থা কি, যে এখন কলিং ভিসায় অনেক লোক মালয়েশিয়াতে আসতেছে, তাদের আসলে টিকিটের প্রয়োজন। এই মুহূর্তেই করছে কি বাংলাদেশ যে বিমান কর্তৃপক্ষ যারা আছে তারা সিন্ডিকেট তৈরি করে একটা টিকিটের দাম যে জায়গায় 10 থেকে 15,000, সেই টিকিটের দামটাই এখন তারা করে দিয়েছে 80 থেকে 90,000 টাকা। তাহলে দেখেন আর কি আমাদের মতো সাধারণ লোকজন কোথায় যাবে? তাহলে এই সিন্ডিকেটের অবস্থা তৈরি করতে করতে বাংলাদেশে আপনার এই কলিংয়ের যে বন্ধুরা করছে এটা একটা সিন্ডিকেটের কারণে, ঠিক আছে, মানে দুর্নীতির কারণে কলিং ভিসাটা বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে শুধুমাত্র যে কলিং ভিসা বন্ধ হয়ে তারা ক্রান্ত আছে ব্যাপারটা এরকম না, এরপরে টিকিট নিয়ে শুরু করছে। একটা টিকিট যদি কিনতে 70-80,000 টাকা লাগে শুধু সিঙ্গেল টিকিট, তাহলে আমাদের মতো সাধারণ লোকজন কোথায় যাইবে? তাহলে শুধু শুধু যে 5-6 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, এটা কিভাবে? শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। এখন আমাদের কি করা উচিত আসলে? এই জায়গায় কোন জিনিসটা আসলে করা উচিত আমাদের মতো সাধারণ শ্রমিকদের, সাধারণ একজন বাংলাদেশি হিসাবে? এই জিনিসটা খুবই মর্মাহত, খুবই দুঃখজনক ব্যাপার। দেশটা আসলে কোথায় চলে গেছে তাহলে, যে একটা টিকিটের দামের উপরে 50-60,000 টাকা লাভ করতে হবে একটা টিকিটে। শুধুমাত্র টিকিটের কারণে মালয়েশিয়াতে আসতে পারবে না অনেক লোকজন, এরকম অনেক সমস্যা হয়ে যাবে শুধুমাত্র টিকিটের কারণে। আর যেই জায়গায় আসলে সিন্ডিকেটের যে প্রধান কারণ আরেক জায়গায়, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কলিং ভিসায় মাত্র 78,000 টাকা খরচ মালয়েশিয়া সরকার বলছে, সেই জায়গায় খরচ বাড়াইতে বাড়াইতে 7 লাখ টাকা নিয়ে গেছে শুধুমাত্র এই সিন্ডিকেট এজেন্সি। এই কারণেই মালয়েশিয়া সরকার বলছে তোদের দেশেতে আর লোক আনবো না, তোরা বাদ যা, আমি অন্য দেশেতে লোক নিয়ে আসবো। কারণ বাংলাদেশেতে লোক নিয়ে মালয়েশিয়া আসলে পরে দেখা যাবে নানান সমস্যা, কাজ কাম পায় না, সিন্ডিকেট হয়ে রয়েছে, লাখ লাখ টাকা খরচ হয়, হ্যাঁ বেশি টাকা খরচ হয়। এই কারণে তাদের মালয়েশিয়া সরকার বলছে যা তোদের বাদ করে দিলাম, তোরা দূরে যা, আমরা অন্য অন্য দেশেতে লোক নিয়ে আসবো, ভালোভাবে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। শুধুমাত্র সিন্ডিকেটের কারণে বাংলাদেশের মন্ত্রীদের মানে শুধু এই কাউ করার কারণে, এই সিন্ডিকেট করার কারণে আমাদের মতো সাধারণ জনগণের ভোগান্তি। এটা সত্য কথা ভাই, সিরিয়াস। আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন তারা মনে করতে পারেন যে ভাই না এই কথাগুলো কেমন, কিন্তু এটা বাস্তব কথা এবং সত্য কথা। এবং এই যে বিষয়গুলো সিচুয়েশন চলতেছে এটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশের মন্ত্রীদের কারসাজি। তারাই আসলে এই জিনিসগুলো তৈরি করে, সিন্ডিকেটগুলো তৈরি করে। সিন্ডিকেটের মেন মাস্টার মাইন্ড হলো বাংলাদেশের মন্ত্রীরা। আর যে সকল প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ প্রতিষ্ঠান আছে, যেগুলো আপনার বিমান বাংলাদেশ প্রতিষ্ঠান, আরও যেসব সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এরা নিজেরাই সিন্ডিকেট তৈরি করে আপনার টিকিটের দাম এত বাড়াই দিয়েছে। এখন আসলে কিছু করার নাই, আসতে হবে মালয়েশিয়া, পাসপোর্ট জমা হয়ে গেছে, টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, আপনার সব কিছু কমপ্লিট, এখন তো টিকিট কেটে মালয়েশিয়াতে আসতেই হবে। আমাদের মতো শ্রমিকের আর কি আসে যায়? আমরা মরলেই কি আর বাঁচলেই কি? এটা বাংলাদেশ সরকারের দেখার কোনো সিস্টেম নাই। তবে যদি
বাংলাদেশ সরকার যদি চাইতো যে না আমি এই সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করবো এবং সাথে সাথে এইগুলা সলভ করবো, তাহলে কিন্তু তারা সাথে সাথে পারতো এই জিনিস করা। বাংলাদেশ সরকারের সম্ভব এই জিনিসগুলো সঠিকভাবে সিস্টেম করা, তারা পারে আসলে বাংলাদেশ সরকার, কিন্তু তারা এই জিনিসগুলো করবে না, কারণ আসলে তাদেরই তো আসলে ইনকাম, তাহলে তারা এইগুলো সলভ করবে কেন? এটা খুবই দুঃখজনক ব্যাপার। আর এই দুঃখজনক ব্যাপারের কারণেই আজকে কলিং ভিসার আজকে এই বেহাল দশা। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।